وإن كان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدقت يا ربنا. فقال رسول الله صلى الله عليه وسلم: لا يلد النار في المكان خشية الله. وقال تعالى في شان حبيبه: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আজান শুনে আছো যারা আজান শুনে আছো যারা তাদের জন্য আমি
মদিনায় তাদের জন্য মদিনায় নবীর জন্য কি লাগে ওই নবীর জন্য কি লাগে মসজিদ আশোলা জশুনি আছো যারা বিছানা তাদের জন্য মদিনায় তাদের জন্য মদিনা سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুযোগ যে মহান রব্বুল ইজ্জতুল জালাল শাবান মাসের বরকতময় এই রজনীতে কোরআন হাদিসের বাগান দুনিয়ার ভিতরে বেহেশতের ভিতরে আল্লাহ আশার বসার ধৈর্য তৌফিক হিম্মত সুস্থতার নিয়ামত দান করেছে। এজন্য সকলে কালিমাতুশ শুকর এক কণ্ঠে উচ্চ আওয়াজে আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। আসলে আলোচনা করার মতো যে মুড থাকা দরকার সেই মুড এখানে আসলে পাওয়া খুব কঠিন আমার জন্য। কেন? কারণ আজকের এই মাহফিলটার পোস্টার আমি যেদিনকে হাতে পাইছি, পোস্টারে যিনি সভাপতি আছেন আমার ডান পাশে বসা, আমার মাথার তাজ, যাদের শাসন স্নেহ ভালোবাসা দোয়ার বদৌলতে আজ আমার মতো মানুষটা এই চেয়ারে বসার মতো যোগ্যতা অর্জন করেছে। করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতে ইজ্জতে আজমতে রিজিকে ভরপুর বারাকা দান করুক। করেন আমিন। মাহফিলের যিনি প্রধান বক্তা তিনিও আমার ওস্তাদ, সুর সম্রাট বলা হয় আব্দুল মুনাইম খান। হুজুর সারসিনাতে আমার ক্লাস নিয়েছেন। সংক্ষিপ্ত কিছুদিন আমি সারসিনায় লেখাপড়া করেছিলাম, সেখানে হুজুর আমার ক্লাস নিয়েছেন। আমি হুজুরের ছাত্র। আজকে সভাপতি এবং প্রধান বক্তা উভয়েরই ছাত্র আমি। আবার এই মাদ্রাসায় দীর্ঘ পাঁচটি বছর লেখাপড়া করেছি। কোনোদিন ভাবি নাই, আমার মনে আছে ওই পাশে একদিন স্টেজ ছিল, আমার আসার পর একটা গজল বলার জন্য দেওয়া হয়েছিল। আমি স্টেজে উঠা গজল 2-3 লাইন মাত্র গাইছি। এরপরে যে কোন দিকে যাবো কিছু দিশা পাইতেছিলাম না। তখন আমি এখানের ছাত্র। তো আজকে এখানে আপনি বুঝেন আবার একটা ওই দিন আমার আজকে মনে পড়ছে আসার সময় যে এই স্টেজে একদিন কথা বলতে গিয়ে আমার গজল হয়ে গেছে। আর আজকে তো কোরআন হাদিস থেকে আলোচনা, এটা তো স্বাভাবিক ব্যাপার না। সারা দেশে নানা জায়গায় গতকালকে বাংলাদেশের হযরত পীর সাহেবের সাথে আলোচনা ছিল সেকেন্ডারি। এর আগের দিন মাওলানা রফিকুল ইসলাম তানজিমের সাথে ছিলাম বাসায় শহীদ সুকান্ত বাবু কলেজ মাঠে। এরকম প্রতিনিয়ত যাদের সাথে আছিলাম। আগামীকালকে আল্লাহ যদি কবুল করে আবার মাগুরাতে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু কোন স্টেজে গিয়ে আমার ভেতরটা এমন হয় নাই যেমনটা আজকে হয়েছে।
কারণ আজকের এই মাহফিল আর অন্যান্য দিনের মাহফিল এক, আমার জন্য এক না, আপনাদের জন্য সমান, কিন্তু আমার জন্য আসলে অতটা সহজ না। এরপর আপনারা যদি দোয়া করেন, হুজুর স্টেজে আছেন, হুজুর যদি দোয়া করে আমরা কিছু কথা বলবো, শুনবো, পরিশেষে সকলে আমল করার চেষ্টা করব, করে না আমিন। আল্লাহ এই মাহফিলকে ভরপুর কামিয়াব দান করে না আমিন। অক্লান্ত পরিশ্রম করে যারা এই সুন্দর আয়োজন করেছে, আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করে না আমিন। সম্মানিত হাজির, কষ্ট করতেছে শুরুতে কিছু কথা বলে নিতেছি, কারণ শেষে সময় পাই কি পাই না জানি না। আমি আপনাদের এলাকার মানুষ, অনেকে আমার পরিচিত, কামরাপাড়া দিনিয়া মাদ্রাসায় দীর্ঘদিন আল্লাহ আমাকে দিয়ে খেদমত নিয়েছে, খেদমত করার সুযোগ আমার হয়েছিল। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আর ভূমিকায় কথা বলবো। খুতবার ভিতরে সূরাতুল হাশরের 18 নম্বর ছোট্ট একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই আয়াত তিরমিজি শরীফের 1633 নম্বর একটা হাদিস এর অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি কবুল মঞ্জুর করে এই আয়াত এবং হাদিসের উপরে কিছু কথা বলবো, শুনবো, পরিশেষে আমরা সকলে আমলের চেষ্টা করব, করে না আমিন। আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে যারা ঈমান আনছো তারা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, ঈমানদার ভয় তো করাই লাগবে, তো কারে ভয় করবা? সব মানুষকে ভয় করে, সম্মানের ভয়, সবচেয়ে মানুষ ভয় করে সম্মান, ভয়। পুলিশরা সেনাবাহিনীকে মানুষ ভয় করে, কারণ মাইনের ভয় আছে সেখানে। আব্বা আম্মার সন্তানদের ভয় পায় কেন? কারণ বাবা মায়ের প্রতি মাইনের আশা আছে। দেহরোগী যদি হইয়া যায়, বাবা মা আমাকে ছেড়ে দিবে না। এই বিয়ের সঙ্গে কোন মহিলা অপরাধ করে না, তাই কেন কি বড় ভয় করে, সম্মানের ভয়। উস্তাদের সামনে সন্তান অপরাধ করে না, মা বাবার সামনে অপরাধ করে না, পুলিশ প্রশাসনের সামনে কেউ অপরাধ করে না, সিসি ক্যামেরা দেখলে কেউ অপরাধ করে না। আল্লাহ পয়গম্বরে যা কিছু দুনিয়ায় দেখো সব কিছুই তো আমার বানানো, সবাইকে ভয় পাওয়ার অসুবিধা নাই, তবে যদি ঈমানে থাকো অন্য সবাইকে ভয় পাওয়ার, সব ভয়ের উপর সব থেকে বেশি যাকে ভয় পাইবা তিনি আল্লাহ। দেশের ভিতরে প্রতিবার 10,000 সেনাবাহিনী নিয়োগ দেওয়া হয়, এটা আমাদের জন্য গৌরবের বিষয় না। দুনিয়ায় 10,000 সেনাবাহিনী দিয়ে ছোট্ট 56,000 বর্গমাইলের বাংলাদেশের মানুষকে দমন করা যায় না। পুলিশের সামনে মানুষ মারে, রাজধানীতেও মানুষ দিনের উপরে গুলি করে। মানুষ আসলে প্রশাসন ভয় পায় না, মানুষ জেলে যাওয়াতে ভয় পায় না। আসলে মুখে মুখে আমি ভয় পাই, অন্তরে অন্তরে মোটেও ভয় পায় না। আল্লাহ তাআলা আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো, কারণ আমি আল্লাহ যেমন ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না, ভয় আমি আল্লাহকে ভয় করবো, কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে আদর দিয়ে বানাইলাম। আদরের পাশাপাশি কিন্তু আমি আল্লাহ এটা জানাইছি যে তোমার জন্য আযাব আমার আছে। আযাব সাধুদের কথাই করে আল্লাহ তোমার জানাইলাম। এই মানুষ আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার নাম কোরআনের ভাষায় তাকওয়া। কি তাকওয়া শব্দের বাংলা অর্থ আল্লাহর ভয়, গুনাহ থেকে ফিরে থাকা, তার ভয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে, বলেন তো তাকওয়া কাকে বলা হয়? নবীর সাহাবী জবাব দিয়ে বললেন,
তাকওয়া হলো আল্লাহর ভয়, সরিষা পর্যন্ত, সরিষার দানা পর্যন্ত গুনাহ করা যাবে না। আর আল্লাহর ভয় অন্তরে অতটুকু রাখতে হবে যে সন্দেহজনক হালাল কাজও করা যাবে না। এটা হলো তাকওয়া। কোরআনের আয়াত দিয়ে বলুন, কোরআন কারীমের শেষের দিকে 99 নম্বর একটা সূরা আছে, সূরা জিলজাল। আল্লাহ বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলে, যদি কেউ যারা পরিমাণ গুনাহ করে, আর যদি কেউ যারা পরিমাণ ভালো আমল করে, কিয়ামতের দিন তুমি গুনাহ করো, এটা যত ছোট হয় দেখা যাবে, আর আমল যত ছোট হয় সেটাও কিন্তু কিয়ামতের ময়দানে দেখা যাবে। এর নবীর উম্মতের দাওয়াত, যেই বান্দার ভিতরে তাকওয়া আছে, যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়ের নাম তাকওয়া। মুখস্থ করেন, আল্লাহর ভয়ের নাম। বুঝলেন মনে হয়? বুঝতে পারছেন? শীতে জমে গেছেন নি? আল্লাহর ভয়ের নাম তাকওয়া। যেই বান্দার ভিতরে তাকওয়া আছে, কোরআন কারীম তাকে বলে মুত্তাকি। যার ভিতরে আল্লাহর ভয় আছে, কোরআন তাকে মুত্তাকির সার্টিফিকেট দিয়েছে। কোরআন কারীমের শুরুতে আল্লাহ দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনের শুরুতেই জানিয়ে দিয়েছে, গোলাম, কোরআনটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহের অবকাশ নাই, সন্দেহ দূরের কথা। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। তবে শোনো, এই কোরআনটা মুত্তাকি বান্দার জন্য হেদায়েত। কোরআন কার জন্য হেদায়েত? একমাত্র কোরআন মুত্তাকি বান্দার জন্য হেদায়েত। মুত্তাকিকে কারণ এই বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর আযাবের ভয় আছে। আল্লাহর ভয়ের কারণে বান্দা গুনাহ থেকে যদি বিরত থাকে, তাকে মুত্তাকি বলা হয়। আল্লাহ আবার কোরআন কারীমের ভিতরে বলে, মুত্তাকি যদি তুমি হতে পারো, তুমি বান্দাটা যদি তাকওয়া অর্জন করতে পারো, যদি মুত্তাকি হতে পারো, তাহলে শোনো, আল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন। সুন্দর একটা কথা আল্লাহ কয়, আল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন। যদি তুমি মুত্তাকি হতে পারো, তাহলে শোনো, আল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন। যেই বান্দা মুত্তাকি হয়, সেই বান্দাটা কিন্তু আমি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। মুত্তাকি কার বন্ধু হয়? যদি কেউ মুত্তাকি হতে পারে, ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে সে আল্লাহর বন্ধু হতে পারে। মুত্তাকি ছাড়া আল্লাহর বন্ধু হওয়া যায় না। আল্লাহর বন্ধুর কত পাওয়া। এই বান্দা, বর্তমান বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে না? বুঝলেন? অন্তর্বর্তীকালীন সরকার, সরকার প্রধান ডক্টর ইউনূস আজকে ঘোষণা দিয়া কয়, মহাপায়াবাসী আব্দুল করিম সাহেব, সে আমার বন্ধু হয়, আমার বন্ধু বড় আপন মানুষ। যদি ডক্টর ইউনূস ঘোষণা দিয়ে দেন, সকাল হওয়া লাগবে না, রাতের ভিতরে পুলিশ প্রশাসন আসবে তাকে প্রোটেক্ট করার জন্য। সাংবাদিক ভাইরা চলে আসবে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বন্ধু হয়, তার সাক্ষাৎকার নেওয়ার জন্য সবাই চলে আসে। কারণ কি? তার দুনিয়ার সাধারণ ছোট্ট একটা দেশের সরকারের বন্ধু হওয়ার কারণে আমার আল্লাহ গোটা জগতের মালিক,
আল্লাহ কয় যে বান্দাটা মুত্তাকি হয় সে আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। আর আমার বন্ধুর পাওয়ার কত জানো? সূরা ইউনূসের ভিতরে আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয়, যারা আমি আল্লাহর বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এজন্য বন্ধু হতে হবে কার? আল্লাহকে আমার বন্ধুর গুণ কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আমার বন্ধু হয় তাদের দুইটা গুণ। এক নম্বর গুণ, তারা ঈমান আল্লাহর উপর। দ্বিতীয় নম্বর, তাদের ভিতরে থাকবে আল্লাহর ভয় তাকওয়া। আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার গুণ শুধু এখানেই শেষ না, আর মুত্তাকির গুণ আছে। কি গুণ? কয় আল্লাহ তাআলা কয় মুত্তাকির আরো গুণ। যদি কোনো বান্দা সরাসরি ডাইরেক্ট আমার আল্লাহর ভালোবাসা পেতে চায়, সে যেন মুত্তাকি হয়। কারণ আমি আল্লাহ তাআলা আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা আমি আল্লাহ নিজে মুত্তাকি বান্দাটাকে ভালোবাসি। আল্লাহ কাকে ভালোবাসে? মুত্তাকি বান্দাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ ভালোবাসা পাইতে চান কি চান না? বুঝলেন না কথা? আল্লাহ ভালোবাসা পেতে চান কি চান না? আল্লাহর ভালোবাসা পেতে হলে মুত্তাকি ছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহর ভালোবাসা পেতে চায় না এমন কোন মানুষ পাওয়া কঠিন। তবে আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, আমাদের ভিতরে তাকওয়া রাখবি, আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। তো শুধু কি আমার বন্ধু আর আমি ভালোবাসি এতটুকুই ক্ষান্ত? তাই না, আরো আছে, তারও আছে। কি আছে? আল্লাহ কোরআন কারিমে আল্লাহ শুধু আমার বন্ধু হয়, শুধু আমি ভালোবাসি এটাই এতটুকু না, বরঞ্চ আমি আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার সাথে থাকি। আল্লাহ কার সাথে আছে? মুত্তাকি বান্দার সাথে আছে আমার আল্লাহ। আমার আল্লাহ কিন্তু মুত্তাকি বান্দার সাথে আছে। এজন্য আমাদেরকে হতে হবে মুত্তাকি। মুত্তাকি হওয়া ছাড়া কোনো উপায় নেই। উপায় আছে কি? মুত্তাকি হওয়া ছাড়া বান্দার কোনো উপায় নাই। আমাদের জন্য হতে হবে মুত্তাকি। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরআন কারীমের ভিতরে আমার আল্লাহ আদম নবীর সন্তানদের ঘটনা বলতে গিয়ে আল্লাহ কয়, মুত্তাকি ছাড়া কারো ইবাদত আমি আল্লাহ কিন্তু কবুল করি না। মুত্তাকি ছাড়া কারো ইবাদত আল্লাহ কবুল করে না। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ যদি ইবাদত কবুল করে তাহলে কবুল করে মুত্তাকি বান্দার, অন্য কারো ইবাদত কবুল হয় না। কোরআন কারীম সাক্ষ্য দেয়। কোরআন কারীম বলতেছে মুত্তাকি ছাড়া কিন্তু ইবাদত কবুল হবে না। মুত্তাকি বান্দাকে আর মুত্তাকি শুধু এখানে শেষ না, আরো আছে। কোরআনে প্রায় 250-300 জায়গায় আল্লাহ শুধু মুত্তাকির বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। যে জিনিসটা দামি, এটার আলোচনা বেশি হয় না কম হয়? বেশি হয় না কম হয়? তো তাকওয়াটা এত দাম, এত দাম, এত দাম। এজন্য আল্লাহ কোরআনে জায়গায় 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 শুধু মুত্তাকির বর্ণনা করেছে, মুত্তাকির ফাজাইল বর্ণনা করেছে আমার আল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার জন্য আমার মতো মানুষটা, আমার চেয়ারে আমার দাম আছে, আমাদের প্রিন্সিপাল হুজুরের চেয়ারে তার বড় দাম, বড় সম্মান।
আমাদের ইমাম সাহেবের বড় সম্মান, রিক্সাওয়ালা বান্দা তার জায়গায় বড় সম্মানী, এই কুলি মানুষটা তার জায়গায় বড় সম্মানী, এই দিনমজুর বান্দা তার জায়গায় বড় সম্মানী, ঠেলাওয়ালা বান্দা তার জায়গায় বড় সম্মানী, ছোট্ট বাচ্চাটাও তার জায়গায় নিজেকে নিজে সম্মানী মনে করে। এদের নবীর উম্মতের দল। কিন্তু আমার আল্লাহ কয় এই দুনিয়ার ভিতরে মাওলানা আছে, বহু পীর আছে, বহু মুফতি আছে, বহু মুহাদ্দিস আছে, বহু এই পীর মুফতি মুহাদ্দিস কে? আমি আল্লাহর কাছে এদের ভিতরে কে সম্মানিত জানেন? আমি আল্লাহর কাছে সম্মানিত হলো ওই বান্দা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বুঝেন নাই তো? আল্লাহ তাআলা তার সব মানুষ, আমি আল্লাহ তাআলার কাছে দামি না, সব মানুষকে আমি আল্লাহ সম্মানিত বলে ঘোষণা দিয়েছি। বলে না না, সৃষ্টির দিক থেকে তুমি বড় সম্মানী, এটা ঠিক আছে। আমি যে বড় দামি, এটা ঠিক আছে। আপনি বড় দামি, এটা ঠিক আছে। কথা বুঝলেন না? মানুষ হিসাবে ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ তাআলা আল্লাহ বলিয়াদেরকে সম্মানিত করেছি। আমার সমস্ত সৃষ্টির ভিতরে আমি বনি আদমকে মর্যাদা দিয়েছি। এটা হলো একটা মর্যাদা মানুষ হিসেবে। কি হিসেবে বলে? মানুষ হিসেবে আমাদের মর্যাদা আল্লাহ দিয়েছে। সব সৃষ্টির ভিতরে আমার আল্লাহ মানুষ হিসেবে আমাদেরকে মর্যাদা দান করেছে। সত্য তবে আল্লাহ তাআলা আমার কাছে আবার স্পেশাল দামি দল মানুষ আছে, স্পেশাল দাম তাদের। তারা কারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সম্মানিত আর দামি মানুষ হলো ওই বান্দা, যে বান্দার ভিতরে তাকওয়া আছে। আমার কথা কি আপনারা বুঝতে পারেন?